যে আমাদের অধিবেশনের শুরুর দিন থেকে আপনি দেখেন জাতিসংগীতে দাঁড়াচ্ছিল না, ওনারা বলছে ওনারা সাউন্ডের সমস্যা শুনতে পাচ্ছে না, তারপরে কখন কি করতে হবে না করতে হবে, ওয়াকআউটের কি করতে, মানে অনেক প্রসিডিউর সিস্টেমে তাদের অনেক গরমিল ছিল। ইভেন আপনি দেখেন সালাউদ্দিন সাহেবের বক্তব্যে যে কাউন্টার দিতে হবে, সেই কাউন্টার ওনারা আসে পার্লামেন্টে দিতে পারছে না, বাইরে আসে বলতেছে যে আপনার বাইরে আসে কথা বলুন। জনাব শিশির মনির এবং ব্যারিস্টার ফুয়াদ ডাকসুতে তারা আহ্বান জানাচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে ধরেন আমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করতেছিলাম যে আসলে জামাতের যে বেশিরভাগই তো নতুন ফেস, কারণ হচ্ছে কোনাদের যিনি আমির ডক্টর শফিকুর রহমান তিনি কখনো জিতেননি, বারবার জামানত বাজেয়াপ্ত হতো। তো ইভেন তাদের অনেকগুলো কমন ফেস তারা নির্বাচনে হারলেন, অ্যাডভোকেট শিশির মনির, মানে যারা অন্তত জামাতের পক্ষে ভালো ন্যারেটিভ দাঁড় করাতে পারতেন, যুক্তি দাঁড় করাতে পারতেন, গোলাম পরওয়ার, হামিদুর রহমান আজাদ, অনেকেই এরকম হারলেন। তো তাদের এই 68 জনের মধ্যে শুনলাম যে 9 জন এমপি আবার হলেন যারা এর আগে ইউপি সদস্য ছিলেন, ইউপি চেয়ারম্যানও না, ইউপি সদস্য ছিলেন। তো মানে এই জায়গা থেকে আসলে জাতীয় জামাতের যে সিলেকশন প্রসেস বা তাদের প্রার্থিতা, সেক্ষেত্রে তো আসলে অনেক লেকিংস। স্বাভাবিকভাবে জামাত কখনো এত এককভাবেও ইলেকশন করে এত আসন কোনো পায়নি। ইভেন তারা 84 বছরের রাজনৈতিক দল, তারা সব মিলে ইলেকশনে সব মিলে একেবারে ব্রিটিশ পিরিয়ড থেকে ইলেকশন করে তারা পেয়েছে 54 জন, সব মিলিয়ে। তো এবার তারা 68 জন পেলো, তো সে জায়গা থেকে তাদের একটা লেকিংসের জায়গা তো অবশ্যই ছিল। তো সেটার দায়ভার আসলে সরকারি দল কখন নিবে না। তো এক্ষেত্রে আমি মনে করি ধরেন, আর জামাতের যে প্রবণতা, জামাতের একটা যে হাইফ ছিল বিশেষ করে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক ইলেকশনের আগে, আপনি দেখেন তারা কিন্তু একটাবার বলেছিলেন যে ইউনূস সরকার তারা 5 বছর চায়। তার পরবর্তী সময় যখন আমাদের যে ডাকসু চাকসু বা আমাদের জানার যেটা আগ্রহ ছিল যে জামাত, এনসিপি এবং বিএনপি মানে বন্ধুত্বের রাজনীতির এই এখনো চলছে কিনা। না, বন্ধুত্বের রাজনীতি না, বাট একটা জায়গায় প্রত্যেকটি 3টি দলে একটা জায়গায় একমত, সেটা হচ্ছে তারা সবাই জুলাই পরবর্তী সময়ের জুলাইকে ধারণ করে এবং তারা ফেসিবাদ বিরোধী লড়াই একসাথে ছিল। তো সেই জায়গাটা তারা ধারণ করে। কিন্তু পার্লামেন্টারি গভর্নমেন্টে আপনার মানে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টে বা পার্লামেন্টারি গভর্নমেন্টে সেই জায়গা থেকে ধরুন আপনার সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, এবং যারা বিরোধী দল বিশেষ করে জামাত কথা যদি আপনি বলেন 11 দলীয় জোটের প্রধান, তারা কিন্তু ক্ষমতামুখী। এবং তারা আপনি যখন হল সংসদ ইলেকশন গুলো হলো তখন কিন্তু তারা দেখেন সোশ্যাল মিডিয়া প্রচন্ড হাইপ ছিল। ইলেকশনের আগেও কিন্তু ইলেকশনের দিনও তারা ফেসবুকে একটা সংসদ ঘোষণা দিয়ে দিচ্ছিল, ফেসবুকে তাদের জরিপ, সেখানে তারা 193টা পর্যন্ত জিতে গেল। তো সে জায়গা থেকে তাদের একটা হাইফনেস ছিল এবং তারা ইলেকশন পরবর্তী সময় আপনি দেখেন মানে সরকারকে নামানোর জন্য বলছে সরকার জুলাই বিরোধী, সংস্কার বিরোধী, জুলাই সনদ মানতেছে না, তারপরে হচ্ছে সংবিধান সংস্কার কমিশনে সরকার কেন শপথ নেয়নি, তারপরে অধ্যাদেশগুলো বাতিলের ক্ষেত্রে, মানে নানা ক্ষেত্রে কিন্তু তারা সরকারকে আসলে জনগণের মুখোমুখি করার দাঁড় করার চেষ্টা করতেছে। এবং আপনি দেখেন তারা কিন্তু বারবার এই হুমকিটা দিচ্ছে, বিক্ষোভের ডাক দিচ্ছে, আরেকটা গণ অভ্যুত্থানের ডাকও দিচ্ছে। তো সেক্ষেত্রে আমি মনে করি না যে এগুলো ফেক, এবং যদি ফেকই হতো তাহলে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এত টাফ বক্তব্য দিতেন না। উনি বলছে যে জামাতকে নির্মূল করতে হবে। তো আমি মনে করি না যে এটা ফেক। এখন যেহেতু আওয়ামী লীগ একটা শক্তি ছিল, আওয়ামী লীগের এই শক্তিটা মাঠে নেই এবং জাতীয় পার্টিও আসলে আনফরচুনেটলি তাদেরকে পার্লামেন্টে যেতে পারেনি। তো এই ভ্যাকুয়ামটা আসলে প্রকৃতির শূন্যতা তো আসলে প্রকৃতি পূরণ করে। তো জামাতকে দিয়ে পূরণ করতে হচ্ছে, এটা আমি বলবো হচ্ছে, কিছু করার নাই। তো সে জায়গা থেকে আসলে সে জায়গায় থেকে যাবেই, জানতে চাই।